আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নতুন পে স্কেল 2026 বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার। এটা বলেছেন হয়েছে জ্বালানি উপদেষ্টা, অর্থাৎ সে স্পষ্ট করে দিয়েছেন। এর আগে যে আমরা বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় শুনেছিলাম যে 31শে জানুয়ারি হয়তো এই পে স্কেলটা হইবে, মানে এই পে স্কেলটা বাস্তবায়ন হবে, কিন্তু সেটা আর হচ্ছে মানে আংশিক বাস্তবায়ন হবে, আর পরেরটা হয়তো নির্বাচিত সরকার করবে, সেটা আর হচ্ছে না। পুরোপুরি স্পষ্ট করে দিয়েছেন জ্বালানি উপদেষ্টা যে অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার আর এটা বাস্তবায়ন করতে পারবে না, বাস্তবায়ন করবে পরবর্তী নির্বাচিত সরকার। এখন পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে কিনা সেটা নিয়ে আমাদের মনে, যারা সরকারি চাকরিজীবী তাদের মনে একটা আশঙ্কা আছে। যে সরকারই আসুক তারা সেই পে স্কেল বাস্তবায়ন করবে কিনা সেটা নিয়ে সবাই একটু দ্বিধাদ্বন্দ্বিতে একটু দ্বিধাই আছে। আচ্ছা, আমরা একটু দেখে আসি নতুন পে স্কেল এটা বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার, সে কি বলেছে। ফয়জুল করিম: সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়ন নিয়ে চলমান সব জল্পনা কল্পনার অবসান ঘটালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আজ মঙ্গলবার 27শে জানুয়ারি সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অ্যাডভাইজারি কাউন্সিল কমিটি অন গভর্নমেন্ট পারচেজ বৈঠক শেষে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নেয়নি। নতুন পে স্কেল সরকার এক নজরে যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে যে বাস্তবায়ন পরিস্থিতি। বর্তমান অন্তর্বর্তী নবম নবম পে স্কেল বাস্তবায়ন করবে না। সম্ভাব্য আয় বলে দিয়েছে তারা 1,06,000 কোটি টাকা। চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। চূড়ান্ত সিদ্ধান্তটা পরবর্তী নির্বাচিত সরকারই নেবে, অর্থাৎ বাস্তবায়ন পদ্ধতি একবারে নয়, ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। এখন যদি আপনার নির্বাচিত সরকার তারা যদি এটা বাস্তবায়ন করে, তারা ধাপে ধাপেই করবে। এর আগেও যে পে স্কেলগুলো হয়েছে এগুলো ধাপে ধাপেই করা হয়েছিল, আর নির্বাচিত সরকার যদি করে তাহলে ধাপে ধাপেই করবে। এখন করবে কিনা সেটা নিয়েও আমাদের মধ্যে একটা দ্বিধা আছে বা দ্বিধাদ্বন্দ্ব আছে। এখানে কি বলছে, অন্তর্বর্তী সরকার সীমাবদ্ধতা ম্যাথ কেন তারা করবে না সেটাও বলে দিয়েছে। উপদেষ্টা জানান, বর্তমান সরকারের মেয়াদ আর মাত্র 15 দিন আছে, অর্থাৎ এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এত বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। উপদেষ্টা অসুস্থ থাকায় আজকের বৈঠকে বিদ্যুৎ উপদেষ্টা সরকারের এই অবস্থান পরিষ্কার করেন। সালেহউদ্দিন আহমেদ অসুস্থ থাকায় তিনি আর আজকে সংবাদ সম্মেলন করেননি, এটা স্পষ্ট করেছেন বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। অর্থাৎ এই সরকার আর পে স্কেলটা দিয়ে যাচ্ছে না, তারা নির্বাচিত সরকারের জন্যই রেখে যাচ্ছে। তিনি বলেন, দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে সরকারি কর্মচারীদের দাবি ছিল তা পূরণের লক্ষ্যে কেবল পে কমিশন গঠন করা হয়েছিল, শুধুমাত্র পে কমিশনটাই গঠন করা হয়েছিল। তার প্রতিবেদন জমা দিয়েছে, তারা একটা প্রতিবেদন জমা দিয়েছে, তারা আর বাস্তবায়ন করবে না। এই হয়েছে মানে আপনার পে স্কেলের একবার সর্বশেষ আপডেট। আমরা যারা এই 27শে জানুয়ারি 31শে জানুয়ারি এটা নিয়ে আশায় ছিলাম যে এই দিন হয়তো দিবে, এই দিন দিবে, আজকে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেলেন। অর্থাৎ আমাদের আশায় ঘুরে বালি, অর্থাৎ এই সরকার আর দিয়ে যাচ্ছে না। এই সরকার যেহেতু দিয়ে যাচ্ছে না, তাহলে এর ভার দিছে নির্বাচিত সরকারের উপর। এখন সামনে কারা ক্ষমতায় আসবে, যেটা শোনা যাচ্ছে আর কি, যারা ক্ষমতা আসবে তারা আসলে দেবে কি না এটা নিয়ে মানে একটা বিশাল দোয়াশা আছে। আর যদি দেয়ও তা দিলি তো ভালো, দিলে এটা দাপে দাপে দিতে হবে, এই তো। আর আগে যে মানে আপনার পে স্কেলগুলো যে দিয়েছে সেগুলো দাপে দাপে দিয়েছিল, মানে আগের সে অনুযায়ী যদি এটা দেওয়া হয়, নির্বাচনের পর যদি এটা দেওয়া হয়, তাহলে যদি নির্বাচনের পর দেওয়া হয়, যদি তারা দেয় এই যে সামনের অর্থ বাজেটে দিতে পারে জুন জুলাই, যদি দেয় তাহলে তো ধাপে ধাপে দিতে হবে। আর যদি না দেয় তাহলে তার কিছু করার নাই, নির্বাচিত সরকার যদি না দেয়
তবে দেওয়ার সম্ভাবনাটা একটু কম বলেই বলা যায়, কেননা যখন নতুন একটি সরকার আসবে তাদের অর্থনৈতিক চাপ, তারপর সব মিলিয়ে আর বাংলাদেশের যে সিস্টেম, সেখানে তো যে সরকারই আসে আগে তাদের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড এগুলো নিয়ে একটু বিবেচনা পরেই করে। তাই দেখা যাক, যদি নির্বাচিত সরকার খুব তাড়াতাড়ি দিয়ে দেয় তাহলে তো ভালো, আর না দিলেও আমাদের কিছু করার নাই। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।